যেই পুলিশগুলো সাইদ ভাইয়ের লাশ নিয়ে ছেলে খেলা করলো, লাশ পর্যন্ত কেড়ে নিয়ে গেল, যারা লাশ উদ্ধার করতে গেল তাদের কলার ধরে হুমকি দিল তোদের খেয়ে দিব, সেই পুলিশরা কোথায়? যারা মাথা ফাটিয়ে দিল তাদের ধরা হলো না। আসাদ মণ্ডল কোথায়, মশিউর কোথায়, এটা কেউ জানে না। পোমেল বড়ুয়া ফেসবুকে এসে পোস্ট দিচ্ছে। যারা খুনি তারা বাহিরে ঘুরে বেড়াচ্ছে। আমরা বাংলাদেশের আইনের প্রতি বিশ্বাস রেখে, প্রশাসনের প্রতি আস্থা রেখে আমরা চুপ থেকেছি। আমাদের বিভাগের শিক্ষক বলে যে আমরা এসে তার মুক্তি দাবি করব এমন না। আমরা জুলাই যোদ্ধা, আমরাও জুলাই আন্দোলনে ছিলাম। আমরা শুধু চেয়েছি সাইদ হত্যার সুষ্ঠু বিচার। আমরা চেয়েছি যাকে ধরা হচ্ছে, মূল হত্যাকারী বলা হচ্ছে, সে কেন মূল হত্যাকারী এই প্রমাণটা কোথায়? যেখানে পুলিশকে ধরা হলো না, যারা মাথা ফাটিয়ে দিল তাদের ধরা হলো না। আসাদ মণ্ডল কোথায়, মশিউর কোথায়, এটা কেউ জানে না। পোমেল বড়ুয়া ফেসবুকে এসে পোস্ট দিচ্ছে। যারা খুনি তারা বাহিরে ঘুরে বেড়াচ্ছে। সেখানে সাবেক প্রক্টরকে কিছু বিশ্ববিদ্যালয় আইনের মার প্যাচে ফেলানোর চেষ্টা করে, যেখানে আমি যতদূর শুনেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন কোনো আইন নেই যে পুলিশ ঢুকতে হলে প্রক্টরের অনুমতি নিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অলরেডি একটি পুলিশ ক্যাম্প আছে। পুলিশ যে কোনো মুহূর্তে আমাদের ক্যাম্পাসে আসতে পারে এবং যেতে পারে, কারণ পুলিশ ক্যাম্প আছে। তারা কি দায়ে প্রক্টরকে ধরেছে আমরা এটা জানতে চাচ্ছি। তাকে যে হত্যাকারী বানানো হচ্ছে, তাকে কি ভিত্তিতে হত্যাকারী বানানো হচ্ছে এটা জানতে চাচ্ছি। যারা চাক্ষুষ প্রমাণ তারা বলছে যে স্যার হত্যাকারী হতে পারে না। হত্যা কারা করেছে পুরো বাংলাদেশ দেখেছে ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওর যে পুলিশগুলো, যে চেহারাগুলো, তারা কোথায়? যারা দিনের আলোতে সাইদ ভাইয়ের উন্মুক্ত বুকে গুলি চালালো তারা কোথায়? যেই পুলিশগুলো সাইদ ভাইয়ের লাশ নিয়ে ছেলে খেলা করলো, লাশ পর্যন্ত কেড়ে নিয়ে গেল, যারা লাশ উদ্ধার করতে গেল তাদের কলার ধরে হুমকি দিল তোদের খেয়ে দিব, সেই পুলিশরা কোথায়? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদেরকে না ধরে এখানে কিসের চার্জশিট দেওয়া হলো? কি ভুলে ভরা, মিথ্যায় ভরা চার্জশিট দেওয়া হইলো? এটার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদে বসেছি। আমাদের দাবি একটাই, 1 বছর পরেও সাইদ হত্যার যেহেতু সুষ্ঠু বিচার হয়নি, সাইদ হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা প্রশাসনের উপর আস্থা রেখে দেখেছি, প্রশাসন আমাদেরকে নিরাশ করেছে। আমরা এখানে চাচ্ছি যে আবু সাইদ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারটা নিশ্চিত হোক। আর এখানে সাবেক প্রক্টর শরীফুল ইসলাম স্যার আসলে ওনার শুধু প্রশাসনিক দায় দিয়ে ওনাকে প্রশাসনিক দায় দিতে পারে, ব্যর্থতার দায় দিতে পারে, প্রশাসনিক একটা দায় থাকতে পারে, কিন্তু উনি যে আসলে আবু সাইদ হত্যার মেন হোতা বা মেন হত্যাকারী হিসেবে চালিয়ে দেওয়া, সেটা আসলে যৌক্তিক নয়। আমরা তো দেখেছি হচ্ছে গিয়া জুলাই আন্দোলন যবে থেকে এখানে শুরু হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যখন থেকে শুরু হয়েছে, তো হচ্ছে সাবেক প্রক্টর শরীফুল ইসলাম আমাদের সাথে এখান থেকে পার্কের মোড় থেকে শুরু করে 1 নম্বর গেট, 2 নম্বর গেট, ইভেন হচ্ছে ক্যাম্পাস থেকে শুরু করে মডার্ন মোড় পর্যন্ত আমাদের গেছিলো আমাদের সার্বিক নিশ্চয়তা দেওয়ার জন্য, যাতে আমরা কোনো বিপদে পড়ি নাকি, আমাদের হচ্ছে অন্য কোনো খাতে হচ্ছে গিয়া ধাবিত করা হয় কি না, সেই জন্য আমাদের উনি হচ্ছে গিয়া সবসময় আমাদের সাথে ছিল আর কি। তো এই দায় প্রশাসনিক দায় ব্যর্থতা থাকতে পারে, বাট উনি যে আসে আবু সাইদ হত্যা করছে বা উনি যে মেন পৃষ্ঠপোষকতা বা ইন্ধনদাতা ছাত্রলীগের যে তাজুল ইসলাম এটা প্রেস ব্রিফিং করছে, সেটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট আমার কাছে মনে হয়। আমরা চাই এখানে এসে তদন্ত হোক এবং হচ্ছে আবু সাইদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমেই যেন হচ্ছে বিচার নিশ্চিত করা হয়।